এখানে আসলে ছেলে লোকের মতো ভয়েসও করতে পারবে। এরপরে অনেকগুলো আউটফিট দেখতে পায় যেখানে এত এত জামা কাপড় ছিল। ও যেটা খুশি সেটা পরতে পারবে। এখন জামা কাপড় কিনতে গিয়ে ওকে টাকা খরচ পর্যন্ত করতে হবে না। এখন জামা কাপড় কিনতে গিয়ে ওকে টাকা খরচ পর্যন্ত করতে হবে না। এরপরে ও একটা আউটফিটে হাত দিলেই দেখা যায় ওর রূপ পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, আর নতুন একটা জামা পরে ও লিনের সামনে দাঁড়িয়ে আছে। এরপরে ও অনেকগুলো আউটফিট ট্রাই করে যেগুলো ছিল অনেক গর্জেস এবং অনেক রাজকীয়, কখনো নিজের চেহারায় আর কখনো অন্য চেহারায়। মনে মনে তো সুচেং এত বেশি খুশি হয়েছিল যে ওর বান্ধবীও ওর এই খুশিতে খুশি হয়ে যায়। এদিকে আমরা তাংচিকে দেখতে পাই ওরা সেই লোগোটা নিয়েই কাজ করছিল যে এই লোগোওয়ালা ব্যাগ কে ইউজ করে, কারণ মেয়েটিকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো ওই লোগোটা। এরপরে আমরা দেখতে পাই সুচেং ওর বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। তখন দূর থেকে ওর দিদিকে দেখতে পাই। ওর দিদি একটা ছেলের সঙ্গে কথা বলছিল, যে ছেলেটা ওর দিদির সঙ্গে খুব খারাপভাবে কথা বলে। তাই ও দৌড়ে ওই ছেলেটার কাছে গিয়ে ওই ছেলেটাকে দুরুম দ্বারা মার দেয় আর বলে কখনো মেয়েদের সঙ্গে এভাবে খারাপ করে কথা বললে তোমার খবর আছে। আর ওর দিদি ওকে